আসসালামু আলাইকুম। আমাদের ৩৫তম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ৩০০০ শব্দ শিখতে যাচ্ছি, প্রতিদিন ১০টি করে শব্দ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ৩০০০ শব্দ যদি আমরা শিখি তাহলে স্পোকেন ইংলিশে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না, কোনো বই টই কিনা লাগবে না। এই ৩০০০ শব্দই আমাদের স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত দামি। শব্দগুলো আমি ইংল্যান্ড থেকে আমদানি করেছি, সুতরাং এখানে কনফিউশনে ভোগার কোনো কারণ নাই। সুতরাং যারা বুদ্ধিমান তারা এই টিউটোরিয়ালটা স্কিপ করবেন না। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং ৩০০০ শব্দ এই চ্যানেল থেকে শিখে আপনারা এগিয়ে থাকুন অন্য সব চ্যানেলের কাছ থেকে। ওকে, আমাদের শব্দগুলো আজকে একটু দেখে নেই। চ্যালেঞ্জ, চ্যাম্পিয়ন, চান্স, চেঞ্জ, চ্যারিটি, ডিগ্রি, ডিলে, ডেলিশাস, ডেন্টিস্ট, ডিনাই। এই হচ্ছে আজকের 10টি শব্দ। আমরা অর্থগুলো বলি এবং বাক্য রচনা করে দেখাই। চ্যালেঞ্জ শব্দের অর্থ চ্যালেঞ্জ বা ওকে, চ্যালেঞ্জ ইজ নিডেড ফর সাকসেস। সফলতার জন্য চ্যালেঞ্জ দরকার। তারপরে কি আছে? চ্যাম্পিয়ন, হি ইজ দ্য বক্সিং চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। সে বিশ্বসেরা বক্সিং চ্যাম্পিয়ন। তারপরে কি আছে? চান্স, চান্স মানে সুযোগ। চান্স মানে কি? সুযোগ। অ্যান এভিল চান্স সেলডম কামস অ্যালন, অর্থাৎ দুর্ভাগ্য কখনো একা আসে না, এরা দল বেঁধে আসে। তারপরে কি? চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন করা। ওয়াইজ ম্যান চেঞ্জ দেয়ার মাইন্ডস, ফিলস নেভার ডু। অর্থ কি? ওয়াইজ মানে জ্ঞানী। ওয়াইজ মানে কি? জ্ঞানী। জ্ঞানী লোকেরা চেঞ্জ পরিবর্তন করে, দেয়ার মাইন্ডস তাদের মনসমূহ পরিবর্তন করে। অর্থাৎ জ্ঞানী লোকেরা কোনো গোঁড়ামির আশ্রয় নেয় না। ফুলস নেভার ডু, এবং বোকারা কখনো মন পরিবর্তন করে না। তারপরে চ্যারিটি, CHARITY, চ্যারিটি। চ্যারিটি শব্দের অর্থ দানশীলতা। চ্যারিটি কভার্স এ মাল্টিটিউড অফ সিনস। অর্থ কি? দানশীলতা কভার্স মানে ঢেকে রাখে, এ মাল্টিটিউড অফ সিনস পাপকে ঢেকে রাখে, অর্থাৎ দান করলে পাপ কমে যায়। তারপরে কি আছে? ডিগ্রি, আমরা যে পড়াশোনা করে ডিগ্রি নেই সেগুলো হচ্ছে ডিগ্রি। শি হ্যাড অ্যান আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি। সাইকোলজিতে তার একটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি আছে। ওকে, আন্ডার গ্র্যাজুয়েট মানে স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে ডিলে, ডিলে মানে বিলম্ব করা, দেরি করা। ডিলে শব্দের অর্থ হচ্ছে গিয়ে বিলম্ব করা বা দেরি করা। এখানে অবশ্য লেখা নেই। ডিলে ইজ দ্য ডেডলিয়েস্ট ফর্ম অফ ডিনায়াল। বিলম্ব হচ্ছে অস্বীকার করার সবচেয়ে খারাপ রাস্তা। ওকে, তারপর কি আছে? ডেলিশাস, DELICIOUS। ডেলিশাস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। তো এখানে আমরা লিখেছি হু কুকড দিস, ইট ইজ ডেলিশাস। এটার অর্থ হচ্ছে এটা কে রান্না করেছিল, এটা খুব সুস্বাদু। তারপরে হচ্ছে ডেন্টিস্ট, ডেন্টিস্ট শব্দের অর্থ হচ্ছে দাঁতের ডাক্তার। দ্য ডেন্টিস্ট এক্সট্রাক্টেড হার উইজডম টুথ, অর্থাৎ দন্ত চিকিৎসক তার আক্কেল দাঁত তুলেছিল। তারপর হচ্ছে কি? ডিনাই, ডিনাই শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। এখানে বেটার ডে, সরি, এখানে লিখেছি বেটার ডিনাই এট ওয়ান্স দেন প্রমিস লং। এটার অর্থ হচ্ছে প্রমিস লং মানে কি? মানে প্রতিজ্ঞা করে লম্বা সময় প্রতিজ্ঞা করার চেয়ে তৎক্ষণাৎ না করে দেওয়া ভালো। অর্থাৎ তাৎক্ষণিক অস্বীকার করা বা না দেওয়ার মানে একটা কাজ একজনকে আমি প্রতিশ্রুতি দিলাম যে আমি করব করব, কিন্তু আমি অনেক লম্বা সময় নিলাম, তাকে আর দিলাম না। সেটা না করার চেয়ে আমি যদি না পারি সেটা সঙ্গে সঙ্গে না করে দিলাম। এটা হচ্ছে বেটার। বেটার মানে ভালো। ডিনাই মানে অস্বীকার করা। অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে অস্বীকার করা ভালো লম্বা প্রতিজ্ঞার চেয়ে। ওকে, তো এই ছিল আমাদের আজকের শব্দ। তো এখানে একটু কথা বলি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এইখানে ৩০০০ শব্দ আমরা যে শিখতে যাচ্ছি এগুলো অত্যন্ত দামি শব্দ।
কোনো চ্যানেলেই আপনারা এরকম 3000 শব্দ পাবেন না। এগুলা ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছে, ইংল্যান্ডের এক্সপার্টদের থেকে, যে যারা গবেষণা করে দেখেছেন যে এই শব্দগুলো ঘুরে ফিরে আমাদের স্পোকেন ইংলিশে খুব বেশি কাজে লাগে। ওকে, এবং এখানে অনেক সহজ সহজ শব্দ এর ভিতর পাওয়া যাবে। এবং গ্রামার নিয়ে আমরা আলাদা সিরিজ চালু করব, স্পোকেন ইংলিশ নিয়ে আলাদা সিরিজ চালু করব, যেগুলো একদম ফ্রিতে ঘরে বসে ইংলিশ শেখা যাবে। এবং ইউটিউবের জগতে যারা আমার প্রতিদ্বন্দ্বী আছে, আমি তাদেরকে সম্মান রেখে বলছি, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই আমি আমার চ্যানেলকে আপগ্রেড করতে চাই এবং আমার কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই। সো সবাইকে আমার চ্যানেল দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।